মেদিনীপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মহানালার উপর অবৈধভাবে নির্মাণ হয়েছে একটি ক্লাবঘর। সেই ছবি তুলে আমরা খবর সম্প্রচার করা হয়েছিল। পরের দিনই অবৈধ নির্মাণের স্থল পরিদর্শনে আসেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান ও ওয়ার্ড কাউন্সিলর সহ পৌর আধিকারিকরা। অবৈধ নির্মাণ স্থল খতিয়ে দেখে পৌরপ্রধান সৌমেন খান জানান, এভাবে মহানালার উপর অবৈধ নির্মাণ পৌরসভা মেনে নেবে না। শহরের নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে সরিয়ে ফেলা হবে অবৈধ নির্মাণ। ইতিমধ্যে নির্মাণকারীদের অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার জন্য 48 ঘন্টার সময় নেওয়া হয়েছিল। তার মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে না সরালে পৌরসভা ভেঙে ফেলে দেবে বলে জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে। প্রায় 2 মাস সময় কেটে গেল। মহানালার উপর অবৈধ নির্মাণ ভাঙা তো দূর, একটা ইটও সরেনি, যার ফলে মহানলায় জমে পড়েছে আবর্জনা। এর থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা উৎপন্ন হচ্ছে। প্রশ্ন উঠছে, মেদিনীপুর শহরবাসী ওই অবৈধ নির্মাণ ক্লাব ঘরটি শাসক দলের লোক যুক্ত আছে, যার ফলে ওই মহানলার উপর নির্মাণকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। যদি গরিব মানুষ নির্মাণ করত তবে পৌরসভা আধিকারিকরা সময় নষ্ট না করে ভেঙে ফেলে দেওয়া হতো। এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই মহানলার উপর অবৈধ নির্মাণ ক্লাব ঘরটি ভাঙা হবে না, মহানলার উপর ওই ক্লাব ঘরটি রয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। দেখুন, 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল আমাদেরকে, এখন অবধি কোনো কিছু করা হয়নি। চেয়ারম্যান স্যার আমাদেরকে পাঠালেন এক্ষুনি, অভিযোগ আবার জমা পড়েছে। আমরা সরজমিনে এসে আমাদের সমস্ত স্টাফকে নিয়ে আমরা এসেছি এবং কাউকে এখানে ক্লাবের তরফ থেকে আমরা পাইনি এবং কোনো কন্ট্যাক্ট নাম্বারও নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গিয়ে স্যারকে সমস্ত রিপোর্ট দেব, অফিস থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা এক্ষুনি অফিসে গিয়ে স্যারকে সমস্ত রিপোর্ট দেব এবং আমরা ওদের ক্লাবের কারো সাথে যোগাযোগ করতে পেরে উঠতে পারিনি এবং নেইও, এখানে চাবি দেওয়া আছে। আমরা গিয়ে স্যারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। এই যে ক্লাবটা হয়েছে, এটা কতটা আইনসঙ্গত, আদৌ কি এভাবে করা যায়? দেখুন, এটা ড্রেনের উপরে হয়তো এইভাবে করা যায় না। এবার নালাটা তো ব্লক হয়ে আছে, এটা একটা বড় কারণ। এইভাবে নালাটা পরিষ্কার না রেখে করাটা বেআইনিভাবে এটা হয়েছে। কি মনে হয়, কি দেখলেন আপনারা যে নালার উপরে তো পিলার দিয়ে ব্লক হয়ে আছে, নোংরাগুলো এসে নালার তলায় জমে যাচ্ছে, তো সেই জায়গাগুলো পরিষ্কারটা টাইম টু টাইম করে ব্লকেজটা হয়ে থাকছে, পরিষ্কারটা করে দেওয়া সময় সময় উচিত। রাজেশ দেব শর্মা, এসএই মেদিনীপুর মিউনিসিপ্যালিটি। ইট ভাঙেনি পৌরসভা, তার কারণ ওখানে কাউন্সিলরের মদত আছে, কাউন্সিলর তৃণমূলের, স্থানীয় তৃণমূল নেতাদের মদত আছে। আর শুধু 6 নম্বর ওয়ার্ড কেন, সারা মেদিনীপুর শহরের ফুটপাত দখল হয়ে গেছে তৃণমূল নেতা কাউন্সিলরদের দৌলতে। পশ্চিম এই মেদিনীপুর শহরে আপনি এমন একটা ফুটপাত দেখাতে পারবেন না যেটা দখল হয়নি। তো স্বাভাবিকভাবেই এটা ওখানে যে ঘটনাটা ঘটেছে, আমি এটা জানি, খবর আপনারাই দেখিয়েছিলেন। 2 মাস আগে স্থানীয় কাউন্সিলর এবং চেয়ারম্যান নিজে গিয়েছিলেন, দেখে এসে বলেছিলেন যে পদক্ষেপ করা হবে, ভেঙে দেওয়া হবে। কিন্তু 2 মাস হয়ে গেল, এখনো একটা ইটও সরানো হয়নি। তার একটাই কারণ যে ওটা তৃণমূলের ওয়ার্ড, ওই অবৈধ নির্মাণের পেছনে তৃণমূলের কাউন্সিলর আছে, স্থানীয় তৃণমূল নেতারা আছে, তাই চেয়ারম্যানের কোমরে জোর নেই ওটাকে ভেঙে সরিয়ে দেওয়া। আর ওখান থেকে এই যাবতীয় ফুটপাত অবৈধ ব্যবসাদারদের হাতে, নির্মাণকারীদের হাতে তুলে দিয়ে পৌরসভা এবং কাউন্সিলররা একটা মোটা ইনকাম করে, আর এর সাথে প্রশাসন, পুলিশ প্রত্যেকে জড়িত। তাই স্বাভাবিকভাবেই যেখান থেকে ইনকাম আসছে সেখানে হাত দেবে না এরা। আজকে পুরো মেদিনীপুর শহর 6 নম্বর ওয়ার্ডের মতো পুরো মেদিনীপুর শহর আজকে ফুটপাত এবং সরকারি জায়গা অবৈধ দখলদারদের হাতে চলে গেছে তৃণমূলের মদতে। গরিব মানুষের হয়ে তাদের হয়ে বলার কেউ নেই, কারণ সে পয়সা দিতে পারবে না। গরিব মানুষটা যদি কাটমানি দিয়ে দিত তৃণমূলের নেতাদের বা কাউন্সিলরদের, তাহলে ভাঙা হতো না। তার দেওয়া সেটা ক্ষমতা নেই, তাই পৌরসভা সেখানে সিট দাঁড়া সোজা করে তাকে উচ্ছেদ করে। কিন্তু এখানে ক্ষমতা আছে, আমি চ্যালেঞ্জ করছি, চেয়ারম্যানের ক্ষমতা আছে গিয়ে এটাকে বন্ধ করা। ভাঙুক দেখি গোলক মাঝি এই অবৈধ নির্মাণকে, এটা গোলক মাঝি নিজে জড়িত, এর সাথে ক্ষমতা আছে নাকি এদের? এরা প্রত্যেকে কাটমানির জন্য এদের যতটা নিচে নামা সম্ভব তৃণমূল ততটাই নিচে নামতে পারে।